আসসালামু আলাইকুম। আমার নাম সুলতানা ঐশী। আমার গ্রামের বাসা কুমিল্লা। আমার বাসার মধ্যে আমার মা, আমার ছোট বোন, আমার বাবা ছিল, আমার বাবা মারা গেছে। আমরা পরিবারে 3 জন। আমার মা কাজ করতো, কিন্তু আমার মার মেরুদণ্ডের ব্যথার কারণে আমার মা এখন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা যদি খাইতে নেই, আমরা পড়তে পারি না, পড়তে নেই, খাইতে পারি না। এমন হয়েছে যে এখন যদি বলতে চাই, ঈদের মধ্যে সবাই নতুন নতুন জামা কাপড় নেয়, নতুন নতুন জুতা নেয়। আমার কাছে মনে হয় না যে আমি কোন ঈদে আগে জামা কাপড় নিছি, কোন শ্যামাই খাইছি। মানে মানুষের ঈদের মধ্যে খালার বাসায়, মামার বাসায় যাই, তারা অবহেলা করে, তারা বাসার মধ্যে গেলে ভালো ব্যবহার করে না, ভালো চোখে দেখে না। এগুলো দেখতে দেখতে আমি আসলে অতিষ্ঠ। আজকে যদি আমার বাবা থাকতো, হ্যাঁ আমার বাবা যদি সুস্থ থাকতো, আজকে আমার বাবা যদি কাজ করতো, তাহলে কি আমাদের এত কষ্ট করতে হতো? আসলে আমি ইন্টার পাস করছি, আলহামদুলিল্লাহ। আমি কি আর পড়াশোনা করতে পারতাম না? আমার কি ভালো জায়গায় বিয়ে হতো না? আমার ভালো জায়গায় ঠিকই বিয়ে হতো। আজকে আমার বাবা নাই, আজকে আমার টাকা নাই, আজকে আমার অন্য জায়গা থেকে বিয়েও দিতে পারতেছে না। যদি কোনো সম্বন্ধ আসে, এটা চাই ওইটা চাই। আর ফ্রিতে তো কেউ বিয়েও করতে চায় না, উল্টা দিয়ে বিয়ে করতে হয়। আর আমাদের সমাজ এতটাই খারাপ যে আসলে কেউ কারো দায়িত্ব নিতে চায় না। এতবার আসছি, মানুষ বলে হ্যাঁ বিয়ে করব। কত ভাই আছে যে দেশের বাইরে থাকে, হ্যাঁ অনেক টাকা ইনকাম করে, তারাও যৌতুক চায়। হ্যাঁ যৌতুক চায়, প্রতিবেদন আসার পরও কথা বলছি, তারাও যৌতুক চায়। একজন বলছে, আশ্বস্ত দিছে যে না বিয়ে করব, সেও আসলে ঘুরায় 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 লাস্টে আমাকে ধোকা দিছে। আর কত ধোকা, আর কত ইয়া। আমি আর নিতে পারতেছি না। আমি নামাজি মানুষ, আমি নামাজ পড়ি, আমি নামাজে একটা মানুষ চাই, যে মানুষটা নামাজ পড়ে, যে মানুষটা মিথ্যা কথা বলে না, যে মানুষটা আল্লাহকে ভয় করে। যে মানুষ আল্লাহরে ভয় করে, সেই মানুষ একটা অসহায় মেয়েরে ঠকাইতে পারে না। হ্যাঁ, আমার পরিবারের পাশে থাকতে তো আমি বলি নাই, আমি বলছি আমারে 2 বেলা খাওয়ানোর কথা, আমারে 2 বেলা খাওয়াবে, আমাকে আমার ভরণ পোষণ দিবে। আমি আর পড়ালেখা যদি আমার না করে, তাও আমার কোনো সমস্যা নাই। আমার যদি বলে যে না আমি তোমার বছরে একটা জামা দিব, তাও আমার কোনো সমস্যা নাই। কিন্তু আসলে মানুষের কাছে অপমানিত হইতে হইতে আমি না নিতে পারতেছি না। আমার কাছে মনে হয় একটা ভালোবাসার মতো মানুষ লাগবে, যার যার কাছে থাকতে পারবো, যার বাসায় মরতে পারবো। আমার যাই খাওয়াক, আমার পোলাও রোস্ট খাওয়া দরকার না, আমার ডাল ভাত খাওয়াক, আমার